বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সবজি তুলতে। এই যে দেখো বন্ধুরা, আমার বাইগনে কত ধরনের সবজি লাগাইছে। কি কি সবজি লাগাইছে সবগুলো সবজি তুলবো আর সবাইকে দেখাবো, আর সেটা কিভাবে রান্না করব সেটাও সবাইকে দেখাবো। সবাই পাশে থেকো আর সবাই আমাকে সাপোর্ট করবো। তাহলে আমি সবজিগুলো সব তুলে নেই, তারপরে দেখাবো। ফ্রেশ সবজি। এই যে দেখো বন্ধুরা, কত সবজি তুলে নিয়ে আসলাম। এখানে ধন্দল আছে, সিম, বেগুন, বটবডি, এগুলো তুলে নিলাম। এখন বাড়িতে যা রান্না করি গিয়ে রান্না করে পরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। কি বড় বড় ছোটা ছোটা সিম, সেগুলো কই সিম কয়, এই কই। এখানে ভাত বসিয়ে দিছি। এই যে দেখো বন্ধুরা, আমি নিরামিষ সবজি রান্না করব। এখানে গাছের থেকে বেগুন ছিঁড়ে আনলাম। এগুলো গাছের বেগুন কেটে নিয়েছি। এখানে ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে বটবড়ি কেটে নিয়েছি। বটবড়ি গাছের থেকে ছিঁড়ে আনলাম। আর এই যে গাছের থেকে সিম ছিঁড়ে আনলাম, সিম কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাছের আলু, নিজেকে গাছের আলু, বেল আলু আমার আপাবো। এই যে এগুলো হচ্ছে বেল আলু। এই বেল আলু দিয়ে, এইগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে আমি নিরামিষ সবজি রান্না করব। আর তার মধ্যে আমি দেবো ডিম। এই ডিমগুলো দিয়ে রান্না করব। আর এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিছি। এখানে আমি আদা, রসুন, জিরা বাটা নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিছি, লবণ নিছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ নিছি। এগুলো সব কিছু দিয়ে আমি নিরামিষ রান্না করব। তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেল, এখন নামিয়ে বাগার দিয়ে দেবো। এই যে ডিমটা আমি এভাবে কেটে নিছি, এখন ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। এখন ডিমটা উঠিয়ে নিই। ডিম ভাজার তেল আছে, আর একটু দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে কালি জিরে আর জিরে দিয়ে দিলাম বাগারে। পেঁয়াজ দিয়ে দিলাম। গ্রামের বাড়িতে গাছা থেকে সেটা ছিঁড়ে এনে রান্না করে খাওয়া যায়। আর আমরা ঢাকায় থাকি, কিনে না আনলে পাওয়া যায় না। এখন বাগারটা হয়ে গেছে, দিয়ে দিই। একটু ধনে পাতা দিয়ে পারলে আর একটু ভালো লাগতো, কিন্তু ধনে পাতাটা নেই, সেই কারণে দিতে পারলাম না। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই গাছের টাটকা সবজি আর ডিমের রেসিপি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।